আপনার কি নিয়মিত চুল পড়ছে, তার সাথে হচ্ছে অ্যালার্জি, চুলকানি, র্যাশ আর মাথা ব্যথা, চুলে নানা ধরনের প্যাক এটা সেটা করেও কমছে না চুল পড়া? হাজার হাজার টাকা খরচ করে ব্যবহার করছেন ক্রিম আর ফেস ওয়াশ, দেখাচ্ছেন ডাক্তার, তবুও লাভ হচ্ছে না? এর কারণ হতে পারে আপনার শরীরের ভেতরের সমস্যা। বাহিরের পরিচর্যা করতে করতে আপনি এটা ভুলে যাচ্ছেন না তো যে এসবের কারণ হতে পারে রক্তের অশুদ্ধতা, আর রক্ত অশুদ্ধ থাকার ফলে অনেক চেষ্টা করেও নিস্তার মিলছে না এসব সমস্যার হাত থেকে। তাই পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে রক্তকে টক্সিন ফ্রি করে বিশুদ্ধ করা যায়। নাম্বার 1, গাজর। রক্ত দূষিত হয়ে যাওয়ার কারণে সোরিয়াসিস সহ যেসব ত্বকের রোগ হয় সেসব দূর করে গাজর। গবেষণায় দেখা যায় গাজরে পাওয়া বেটা ক্যারোটিন মূলত ক্ষতিগ্রস্ত কিডনি টিউবিউল মানে কিডনির ভেতরে থাকা পাইপ বা নালীগুলোকে পুনরায় মেরামত করে, এবং পেকটিন নামক একটি ফাইবার শরীরে সেরাটোনিনের মাত্রা কমিয়ে রক্তকে শুদ্ধ করে। এছাড়াও গাজরে রয়েছে গ্লুটেথিয়ন নামে এক উপাদান, যা এক প্রকার ক্লিনজিং এজেন্ট, অর্থাৎ এটি রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। নাম্বার 2, ধনেপাতা। ধনেপাতায় থাকা ক্লোরোফিল শরীরের টক্সিনকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং দূষিত পদার্থ দ্বারা কিডনির ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে যে ধনেপাতা শরীরের ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ এর উৎপাদন কমিয়ে দেয়। এছাড়াও মাইগ্রেনের চিকিৎসায়ও ভালো কাজ করে ধনেপাতা। ধনেপাতার সতেজতা শরীরকেও সতেজ ও পরিষ্কার রাখে। নাম্বার 3, জবা ফুল। লাল টকটকে জবা ফুল শুধু দেখতেই যে সুন্দর তা নয়, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। জবা ফুল প্রাকৃতিকভাবে রক্ত শুদ্ধিকারক হিসেবে পরিচিত। পলিফেনলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ জবা ফুলকে রক্ত, হৃদযন্ত্র ও ব্রেনের জন্য সুপার ফুড বলা হয়। প্রাকৃতিকভাবে এটি শরীরের তাপমাত্রা ধরে রাখে, ফলে টক্সিন বৃদ্ধি পায় না। আর শরীরের টক্সিন যত কম থাকবে ততই চুল পড়া, ব্রণ এসবের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। জবা ফুল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও চুল পড়া কমিয়ে চুল মজবুত করে। নাম্বার 4, বিটরুট। টকটকে লাল এই ফলটি সচরাচর আমরা খাই না, তবে এটি কিন্তু খুবই উপকারী। বিটরুট অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম যেমন গ্লুটাথায়ন দিয়ে পরিপূর্ণ, যা রক্তের টক্সিনকে দূর করে সেখানে এক গুরুত্বপূর্ণ এনজাইম দিয়ে পরিপূর্ণ করে তোলে। বিটরুট যকৃৎ ডিটক্স করতে সাহায্য করে। বিটরুটের পুষ্টিগুণ রক্তকে বিশুদ্ধ করে ও পেট জ্বালাপোড়া এবং ব্যথা কমায়। পেট জ্বালাপোড়া কম থাকলে কিডনি ও যকৃৎ ঠিকমতো কাজ করে। নাম্বার 5, নিম পাতা। আয়ুর্বেদের 7টি ধাতুর মধ্যে রক্ত ধাতুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর রক্তকে শুদ্ধিকরণই শরীরের অর্ধেক সমস্যার সমাধান বলে মনে করা হয়। রক্ত বিশুদ্ধ করতে প্রতিদিন সকালে খালি পেটে 4 থেকে 5টি ফ্রেশ নিম পাতা খাওয়া যায়। নিম পাতা শরীরকে ঠান্ডা রাখে ভেতর থেকে। নিমের শরবত বা জুসও খাওয়া যায় সকালবেলা খালি পেটে। এতে শরীরের টক্সিন গুলো বের হবে এবং শরীর ফ্রেশ থাকায় পেট জ্বালাপোড়া হবে না, খাবার ভালো করে হজমও হবে। নাম্বার 6, রসুন। অনেকেই রান্নায় রসুন বাটা শুধু নয়, আস্ত রসুনও দিয়ে দেয়। এটা খুবই উপকারী। রসুন রক্তচাপ ঠিক রাখে। হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে তাদের জন্য রসুন বেশ উপকারী। রসুন শরীরের রক্তচাপ ও কোলেস্ট্রল কমায়। উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালীকে নষ্ট করে দেয়। নিয়মিত খাবারের তালিকায় রসুন রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 7, লেবু। শুধু রক্তই নয়, হজমতন্ত্র পরিষ্কার করে লেবুর রস। ওজনও কমায়। অম্লীয় ধরনের এই রস শরীরে অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং রক্ত থেকে বিষাক্ত উপাদান দূর করতে পারে। আর শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে ত্বককে ভালো রাখে। ব্রণের মতো তীব্র সমস্যার হাত থেকে নিস্তার পাওয়া যায়। প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রস পান করলে শরীর থেকে দূষিত উপাদান বের হয় প্রস্রাবের মাধ্যমে। নাম্বার 8, বদঅভ্যাস। নেশা করা, ড্রিঙ্ক করা বা স্মোকিং এসবই আমাদের শরীরের জন্য খারাপ, আমরা সেটা জানি। এতে আমাদের কিডনি আর লিভার নষ্ট হয়, যার ফলে স্ট্রোক, ডায়াবেটিস, হার্টের অসুখ ও ক্যান্সারের মতো রোগও হতে পারে। এছাড়াও এসব বদঅভ্যাসের দরুন শরীরে প্রচুর পরিমাণে টক্সিন প্রবেশ করে, আর শরীরে যতটা টক্সিনের প্রবেশ ঘটবে ততই রক্ত অশুদ্ধ হবে, আর অ্যালার্জি, চুল পড়ার মতো সমস্যা দেখা দেবে। ফলে রাত জাগা, স্মোকিং, ড্রিঙ্কিং এর মতো বদঅভ্যাসগুলো বাদ দিতে হবে। নাম্বার 9, পানি। পানির অপর নাম জীবন। পানি হলো প্রাকৃতিক পরিশোধনকারী। শরীর থেকে দূষিত উপাদান ধুয়ে প্রস্রাবের সঙ্গে বের করে দেয় পানি। কিডনি পানির উপর নির্ভর করে চলে। পানি রক্তনালীকে সচল রাখে। রক্তনালী খুলে দেয় যাতে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারে। পানি কম খেলে প্রস্রাব হলুদ হয়ে যায়, যা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়াও ডিহাইড্রেশন তো আছে। ঠিকমতো পানি খেলে এর মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। নাম্বার 10,
হলুদ অত্যন্ত উপকারী একটি মশলা হলুদ এবং রোগ নিরাময় প্রক্রিয়াকে দ্রুত করে তোলে। হলুদে থাকা কারকিউমিন ব্যথা এবং শরীরের প্রায় সব ধরনের জটিলতার বিরুদ্ধে লড়াই করে। নতুন লোহিত রক্তকণিকা তৈরি করে এই হলুদ। হলুদের স্বাস্থ্যগুণের কারণে আয়ুর্বেদিক চিকিৎসার অন্যতম উপাদানই হচ্ছে এই হলুদ। 1 কাপ কুসুম গরম দুধের সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়া মিক্স করে খেলে যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 11, যোগ ব্যায়াম। আয়ুর্বেদের মতে জীবনে নেগেটিভিটি, স্ট্রেস, দুশ্চিন্তা থেকে শরীরের সবচেয়ে বেশি টক্সিন উৎপন্ন হয়। যে কোনো ধরনের নেগেটিভ ইমোশন যেমন রাগ, দুঃখ, হতাশা বা ঈর্ষা থেকে এক ধরনের সেক্রেশন হয়, যার থেকে রক্ত অশুদ্ধ হয়ে যায়। এর হাত থেকে বাঁচতে রোজ যোগ ব্যায়াম করতে বলেন আয়ুর্বেদরা। কেননা শরীরে টক্সিনের মাত্রা বেড়ে গেলে চুলকানি, র্যাশ ও অ্যালার্জি দেখা দিতে পারে। এছাড়াও স্ট্রেসে থাকলে মাত্রাতিরিক্ত চুলও পড়তে পারে। নাম্বার 12, অ্যাসিডিক খাবারকে না বলুন। শুধু নেগেটিভ ইমোশন নয়, নেগেটিভ খাবার থেকেও তৈরি হয় টক্সিন। যেমন প্রতিনিয়ত অ্যাসিডিক খাবার খাওয়া, এমন খাবার যেগুলোতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেমন কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট, চকলেট, ভাজা পোড়া, অতিরিক্ত লবণ বা ঝাল মশলাযুক্ত খাবার এবং টক খাবারও রক্তকে অশুদ্ধ করে, যেগুলো থেকে শরীরে জ্বালা পোড়া হতে পারে। তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো। নাম্বার 13, করলা। ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনে আসছেন তেতো খেলে শরীর ভালো থাকে। কথাটি আসলেই সত্যি যে করলা জাতীয় তেতো খাবার খেলে রক্ত পরিষ্কার হয়, যার ফলে নানা রোগের ক্ষতিকর প্রভাব থেকে শরীর বেঁচে থাকে। করলায় থাকা প্রচুর মাত্রায় ডিটক্সিফাইং এজেন্ট রক্ত থেকে ক্ষতিকারক উপাদানকে টেনে টেনে শরীর থেকে বের করে দেয়। ফলে সরিয়াসিস এবং ব্রণের মতো ত্বকের রোগ যেমন কমে, তেমনি নানা ধরনের জটিল শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কাও কমে যায়। নাম্বার 14, নিয়ম মেনে খাবার। শুধু ফলমূল, শাকসবজি খেলেই হবে না, তা নিয়ম মেনে খেতে হবে। সকালের খাবার বিকালে আর বিকালের খাবার রাতে খেলে হজমতন্ত্রের সমস্যা হয়। সময় মতো নিয়মিত খাবার না খাওয়ার ফলেও গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এছাড়াও সব খাবার একসাথে মিশিয়ে খাওয়া যাবে না। যেমন দুধের সাথে নোনতা খাবার খেলে রক্তে উল্টো টক্সিনের মাত্রা বেড়ে যায়, যার থেকে হতে পারে অ্যালার্জি, র্যাশ, মাথা ব্যথা এবং চুলকানির মতো সমস্যা। ফলে বিরত থাকতে হবে এমন মিশ্রণ থেকে। সুস্থভাবে জীবনযাপন করলে শুধু বাহ্যিকভাবেই নয়, ভেতর থেকেও শরীরকে ঠিক রাখা প্রয়োজন। নিয়মিত মুক্ত পরিবেশে হাঁটাচলা করলে মন ভালো থাকে, আর আমরা জানি মনের সাথে শরীরের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। ফলে শুধু খাবার দাবার ঠিক করলেই যে সব ঠিক হয়ে যাবে তা নয়, নিয়ম মাফিক জীবনযাপন করতে হবে। শরীরের সাথে মনের দিকটাও গুরুত্ব দিতে হবে। এতে মস্তিষ্কের স্ট্রেস দূর হবে এবং রক্তচাপ ব্যালেন্স থাকবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে অবগত করিয়ে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।